This channel does not promote any violent, harmful, or illegal activities. All content provided by this channel is meant for an educational purpose only. टॉप क्वालिटी और कंसिस्टेंट परफॉर्मेंस के लिए सिर्फ सिल्वर पंप नाम याद रखना। দেশের পশ্চিম সীমান্তে পাকিস্তানকে দুর্মুষ করার পর এবার বাংলাদেশের বিরুদ্ধেও চাপ বাড়াচ্ছে ভারত। ভারতীয় কেন্দ্রীয় বৈদেশিক বাণিজ্য মন্ত্রকের জারি করা নির্দেশিকা বলছে এবার আর বাংলাদেশ থেকে পণ্য আমদানির ক্ষেত্রে অন্তত বেশ কিছু পণ্যের ক্ষেত্রে উত্তর পূর্বের এই সীমান্ত বন্দরগুলো আর ব্যবহার করা চলবে না। এর জেরে বাংলাদেশকে ভারতে পণ্য পাঠাতে হলে ঘুরপথে কলকাতা অথবা মুম্বাই পোর্ট ব্যবহার করতে হবে। এর জেরে বাংলাদেশি পণ্য ভারতে রপ্তানি করতে গিয়ে বাংলাদেশের খরচ বাড়বে, ফলে চাহিদা কমতে পারে। সাম্প্রতিক অতীতে পাকিস্তান এবং চীনের সঙ্গে বাংলাদেশের সখ্যতা, অন্যদিকে নানা ঘটনাকে কেন্দ্র করে বাংলাদেশের আভ্যন্তরীণ রাজনীতি উত্তাল, একই সঙ্গে সেখান থেকে নানা ভারত বিরোধী বিদ্বেষমূলক মন্তব্য, উত্তর পূর্বকে ছিনিয়ে নেওয়া সম্পর্কিত নানা মন্তব্য খুব একটা ভালো চোখে দেখেনি ভারত। বাংলাদেশের লালমনিরহাটে কুচবিহারের খুব কাছে পোর্ট তৈরির ক্ষেত্রে চীন পাকিস্তানের দাপাদাপি, অথবা বাংলাদেশি পাইলটদের প্রশিক্ষণ দিতে পাকিস্তানের পাইলটদের সে দেশে আমন্ত্রণ, এই সমস্ত ঘটনাকে কেন্দ্র করে কার্যত বাংলাদেশকে বাঁকা চোখে দেখছে ভারত, যার জেরে এবার পাকিস্তানকে জবাব দেওয়ার পর একই সঙ্গে বাংলাদেশকেও বার্তা দিতে চাইছে ভারত। ক্যালকাটা ডক এবং বম্বে ডককে কিন্তু ওপেন রেখেছে। যখনই ক্যালকাটা ডক হয়ে আসবে তখনই কিন্তু এটা একটা প্রতিহত হবেই, ওদের খরচা বাড়বে। বম্বে হলে তো আরও বেশি বাড়বে। হ্যাঁ, তো স্বাভাবিক নিয়মে আমার মনে হয় কলকাতাকেও 2-4 দিনের মধ্যে বন্ধ করে দেবে। কলকাতাকে বন্ধ করে দিয়ে যদি বম্বে ডকটাকে যদি খালি খোলা রাখে তাহলে কিন্তু সম্ভব না, কোনো এন্টারপ্রেনার আর বাংলাদেশ থেকে মাল নেবে না। এতে আমাদের প্রোডাকশন বাড়বে, আমাদের ওন কনজামশন প্যাটার্নটা যেটা ছিল সেগুলো বাড়বে, আমাদের অর্থনীতি সুদৃঢ় হবে। বাংলাদেশ চাপে তো পড়বেই। বাংলাদেশ অলরেডি ইউরোপ বন্ধ করে দিয়েছে, অলরেডি আমেরিকা বন্ধ করে দিয়েছে বাংলাদেশের গার্মেন্টসে ইম্পোর্ট করা। তাতে ওরা অলরেডি ওদের ইউনিট 60%-এর উপরে ইউনিট বন্ধ হয়ে গেছে। হ্যাঁ, এবং যেইটুকুন আছে এই চাপের জন্য কিন্তু ধরে নিন আরও 20% ইউনিট বন্ধ হয়ে যাবে। 20% ইউনিট বন্ধ হওয়া মানে ওখানটা প্রায় 50,000 লোক কিন্তু বেকার হয়ে যাবে। আন্তর্জাতিক ক্ষেত্রে বিভিন্ন ধরনের কৌশল অবলম্বন করতে হয় একটা স্বাধীন রাষ্ট্র, এবং ভারতবর্ষের এই মুহূর্তে দাঁড়িয়ে সারা বিশ্বে যে সক্ষমতা তৈরি করেছে, সেখানে এই ধরনের সিদ্ধান্ত নেওয়া প্রতিবেশী রাষ্ট্রকে কোনো ইঙ্গিতপূর্ণ বার্তা দেওয়া হতেই পারে, সেটা অবশ্য বিদেশ মন্ত্রকে পরিষ্কার করে বলতে পারে। বাংলাদেশ তো আমাদের হৃদয়ে আছে, হৃদয়ে ছিল, কিন্তু সাম্প্রতিক বাংলাদেশের যে পট পরিবর্তন, তাতে শেখ মুজিবুর রহমান যে তৈরি করেছিল বাংলাদেশ, তাকে ধ্বংস করে দেওয়া এবং একটা ভারত বিদ্বেষ একটা ব্যাপক প্রচার এবং সেখানে যে ধরনের ঘটনাগুলো হয়েছে সেটা আমি শব্দবন্ধ বলতে চাই না। কেন্দ্রীয় সরকার এই ব্যবস্থাগুলো নিয়েছে। বাংলাদেশের এই রাজনৈতিক অস্থিরতা এবং বাংলাদেশের চীন পাকিস্তানের সেখানে আগ্রাসন সব মিলে যে একটা সেফ বর্ডার ছিল, সেটা অতটা সেফ নেই এই চেঞ্জ সার্কামস্ট্যান্সেসে। সেই ক্ষেত্রে অনেক চিন্তাভাবনা করেই হয়েছে। সীমান্ত পারে বাণিজ্যের ক্ষেত্রে আজ থেকেই বেশ কিছু বিধিনিষেধ চালু করে দেওয়া হলো। ক্যামেরায় দীপায়নের সঙ্গে প্রসেনজিৎ, TV9 বাংলা।